কল্পনা। আমরা মানুষরা কল্পনায় থাকতে খুব ভালোবাসি। যখন কোনো সিনেমা বা গল্পে প্রেমের গল্প বলা হয়, সেই একটি মেয়ে একটি ছেলে প্রেমে পড়ছে, তাদের প্রেমের কথোপকথন, তাদের একে অপরের কাছে আসা, ছোট্ট ছোট্ট মিষ্টি ভালোবাসার কিছু দৃশ্য, এগুলো যখন আমরা দেখি তখন মনটা ভরে যায়। কেন ভরে যায় জানেন? কারণ আমরা কল্পনা করি বলে। আমরা প্রেমকে খুব ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি। সেই জন্য সেই সব দৃশ্য দেখলেই মনের মধ্যে একটা খুশির চিত্র ভেসে ওঠে। তাই আমরা সেই দৃশ্য, সেই কাহিনী এগুলো শুনতে ভালোবাসি। কিন্তু আপনারা কখনো দুঃখের কথা শুনতে ভালোবাসেন কি? কারণ আপনারা যে প্রেমের দৃশ্য বা প্রেমের ঘটনাটি দেখলেন, তারপরে আসবে কিন্তু দুঃখের ঘটনা। সেই দুঃখের ঘটনার কি হলো সেটার হিসেব রাখেন? যদি সেই হিসেব রাখেন তবে বলবো, সেই প্রেমের ঘটনার পরে দেখবেন কোনো কোনো প্রেমের পরিণতি কিন্তু দুঃখেই কেটেছে। কোনো কোনো প্রেমিক এভাবে না বলে কয়ে একদিন চলে গেছে। যেভাবে কৃষ্ণ বৃন্দাবনে তার রাধাকে রেখে দিয়ে চলে গেছিল, সেভাবে হয়তো অনেক প্রেমিকও তার প্রেমিকাকে রেখে দিয়ে না বলে কোনো কারণ ছাড়াই তার জীবন থেকে চলে গেছে। তখন কি ভেবে দেখেছেন সেই প্রেমিকার কি অবস্থা? তার কি মানসিক যন্ত্রণা, তার কতটা কষ্ট? যেরকম প্রেমের ঘটনার সাক্ষী আপনারা হয়েছিলেন, সেরকম তার দুঃখের সময়ের ঘটনার সাক্ষী কি আপনারা হতে পারবেন? সেই ঘটনা হয়তো আপনাদের শোনা হয়ে উঠবে না। তাই জন্য বলবো, কল্পনাতে মানুষ সবসময় ভালোটাই ভাবে, খারাপটা ভেবে দেখুন। সব ভালোবাসারই যেমন ভালো দিকটা আছে, দেখবেন তার পরিণতি হিসাবে অনেক ভালোবাসারই খারাপ দিকটাও আছে। সেই দুঃখ, বেদনা, সেই কষ্ট সব কিছুই আছে। চাইলে সেই ভালোবাসা হয়তো পরিণতি পেতেই পারত, কিন্তু ওই অদৃষ্টের কারণে শেষকালে আর তাদের মিল হয় না। এভাবে সেই ভালোবাসা সেখানেই অসম্পূর্ণ থেকে যায়, বিরহের কাহিনী হয়ে কাহিনী শেষে জুড়ে যায়। আমাদের সেই কাহিনী শুনতে বোধহয় ভালো লাগে না। কেন জানেন? কারণ বিরহের কাহিনী তো মনে কষ্ট দেয়, চোখে জল আনে। তাই সেই কাহিনীতে কল্পনা করলেও আমরা কষ্টই পাবো। মানুষ কেউ কল্পনাতে কষ্ট পেতে চায় না। সেই জন্য শেষকালের ওই বিরহের কাহিনীর ঘটনা তারা কল্পনা করতেও চায় না, আর ভালোবাসে না। তাই প্রেমের ঘটনায় যতটা মানুষ উৎসাহ পায়, শেষকালে বিরহের ঘটনায় ততটাই মানুষ আহত হয়। এটাই হলো আসলে আমাদের কল্পনার ফারাক।